বেশ কয়েক মাস আগে তোমাদেরকে বলেছিলাম আমার একটা বান্ধবী প্রেগনেন্ট ছিল, আর ওর কিন্তু বেবি হয়েও গেছে, ওর মেয়ে হয়েছে। তো বহুদিন হয়ে গেল আমরাও দেখিনি, তো ভাবলাম আজকে এবারে যাব। সেই বলে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। এর আগে একবার গেছিলাম দেখা করতে, তখন ওর ছিল অনেক ছোট, সবে সবে হয়েছিল। আর তারপরে এখন আবার যাচ্ছি, আর এখন বেশ বড় হয়ে গেছে। তো এখন পুচকিকে দেখতে আমি আর অঙ্কিতা যাব। তো বাগুইআটি থেকে আগে আমরা দুজনে মিট করে নিয়ে আর মিষ্টি নিয়ে এখন চললাম ওর বাড়িতে। আর এখন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। ওর বাড়িটা হচ্ছে নিউ টাউনের দিকে। তো আবারও ওইখান থেকে চিনার পার্ক থেকে অটো করে নিয়ে তারপরে আবার বাস করে নিয়ে এখন ওর বাড়ির সামনেও পৌঁছে গেছি। আর আমরা না খুব এক্সাইটেড ছিলাম, কারণ যখন দেখেছিলাম তখন ও অনেক ছোট ছিল, তখন মাত্র কয়েক দিনের ছিল। তো এখন যখন যাচ্ছি ও কিন্তু বেশ মাসখানেক হয়ে গেছে। আর দেখো কি মিষ্টি না হয়েছে, ভীষণ সুন্দর দেখো। আর ওর মুখটা না ভীষণ মিষ্টি। আর বাচ্চা তো এমনিই হয় খুব সুন্দর, বলো, বাচ্চা মানেই সুন্দর। আর এত সুন্দরভাবে স্মাইল করছিল, আমাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করছিল। আর দেখো কি সুন্দর আমার হাতটাও ধরে নিয়েছিল। আমার না ভীষণ ভালো লাগছিল। আমার জানি না আগাগোড়া বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে। আর এইখানে দেখো অঙ্কিতা কী করছে, ওদের একটা টিয়া পাখি ছিল, তার সাথে বসে গল্প করছে। আর টিয়া পাখিটাও খুব ভালো ছিল, মানে জিজ্ঞেস করছে খুকি কই, খুকি কই, এত ভালো। তারপর ওখানে চা খেয়ে নিয়ে আমরা অনেকক্ষণ বসে আড্ডা গল্প মারছিলাম, আর পুচকির সাথে অনেকটা সময় কাটিয়েছি। আর ভালোও লাগছিল বেশ, কারণ অনেক দিন পরে আমাদের বান্ধবীরা এতদিন আমরা ছিলাম, একসাথে ছিলাম, আর এখন আমাদের মধ্যে একজন নতুন মেম্বার চলে এসছে, তাও আবার এত কিউট একটা মেম্বার। লাইফটা সত্যি বলতে গেলে, দেখতে গেলে খুবই সুন্দর। লাইফে এক একটা পার্ট, লাইফের সময় এক একটা টাইম আসে যখন কিন্তু নতুন নতুন লাইফের এক্সপিরিয়েন্সগুলো খুবই ভালো লাগে। হয়তো একটু সমস্যাও ফেস করতে হয়, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা, অনেক মায়া মমতা আর অনেক স্নেহ ভরা থাকে, তাই কি না? এই একটা যে মা হওয়ার যে মানে ফিলিংসটা, সেটা একটা মা ছাড়া হয়তো কেউ বুঝতেই পারবে না। আমিও হয়তো বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু দেখো সব বান্ধবীদের আস্তে আস্তে বিয়ে হয়ে বাচ্চাও হয়ে যাচ্ছে, আর সবারই একটা না একটা সময় এটা হবেই। আর এটাই তো মানে প্রকৃতির নিয়ম আর জীবনের নিয়ম। আর তারপর ওখান থেকে আমরা একটু মিতুর রুমে চলে গেছিলাম। দিয়ে দেখো ওর বাবার কোলে কি কিউট লাগছিল পুচকি। আর এই হচ্ছে মন খারাপের সময়, যখন আমরা টাটা বাই বাই করে এখন বাড়ির দিকে যাব। তো এবারে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়ি পাইনি, তাই জন্য আমরা দুজনে ডিসাইড করলাম মোটো করে নিই। মোটো করে নিয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর এখন আমি আমার বাড়িতে গিয়ে আমার লাড্ডুকে গিয়ে এখন প্রচুর আদর করব, ভালোবাসবো। আর সাথে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরাও সব সময় ভালো থেকো। টাটা।